জানো তো এই 3 দিন আকাশের অবস্থা খুব খারাপ। আরে না না, ভয় পাওয়ার কিছু নেই। আমি অন্য কোনো আকাশের কথা বলিনি, আমি প্রকৃতির আকাশের কথা বলছি। টানা কন্টিনিউয়াসলি এই 3টে দিন বৃষ্টি, মেঘ, ঝড় চলেই যাচ্ছে। এর থেকে আর বোরিং জিনিস কিছু হতে পারে? মানে কোনো রকম বাইরে বের হতে পারছি না, কিচ্ছু না। রোদের দেখা তো মেলা ভার, আর জামা কাপড়ও শোকাচ্ছে না। তো আজকে সেই গল্প নিয়ে তোমাদের কাছে চলে এসেছি এই ভিডিওতে। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম নবীনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ফ্রেন্ড, তোমরা সকলে কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমরাও সকলে খুবই ভালো আছি। দেখো, আমার মেয়ে সকাল সকাল উঠে ওর যা কাজ ও তাই কিন্তু করতে শুরু করেছে। ও দেখো, সমস্ত খেলনা চারিদিকে ছড়িয়েছে, ওখানটাতেই ওর খেলার জায়গা। আর এই বৃষ্টিতে আমার মেয়েটাও বাড়ির মধ্যে আটকে পড়েছে। এই 4 দেওয়ালের মধ্যে কি সারা দিন রাত খেলতে ভালো লাগে? তো কী করার, তার জন্য আমি আর রুমির আব্বু দুজন মিলে ওকে কোম্পানি দেওয়ার চেষ্টা করছিলাম যে তুই আমাদের সাথে খেল, যাতে ওর একটু ভালো লাগে। আর ও বাইরে বের হতে না পারলে সারাদিন ওর মন মেজাজ ঠিক থাকে না, ভালো থাকে না। তো কিছুক্ষণ খেলা করার পর ওকে খাইয়ে দিয়েছিলাম এবং ও ঘুমিয়েও গেল, কারণ অনেকটা সকাল সকাল উঠেছিল। তো দেখো, এই বর্ষাতে তো মশার মানে প্রচণ্ড পরিমাণে উৎপাত শুরু হয়েছে। তো আমি এখানে যখন দেখলাম যে মানে কারেন্ট ছিল না, তখন আমি ওর আব্বু এসে আমাকে এই ধূপটা দিল, বললো যে এটাও খুব ভালো এবং ন্যাচারাল উপায়ে তৈরি, তো এটা কোনো রকম কোনো সাইড এফেক্ট হয় না। তো সেটা দিয়ে আপাতত কাজ চালালাম। তো ও যখন ঘুমিয়ে যায়, আমি তো তোমাদেরকে এর আগের ভিডিওতে বলেছি যে আমি সকল যা যা কাজ থাকে সেগুলো তাড়াতাড়ি সেরে নেওয়ার চেষ্টা করি। তো আমি এখানে এখন ঝাড়ু দিয়ে নিচ্ছি গোটা ঘর, কারণ রুমে উঠে পড়লে আবার ওকে খাওয়াতে হবে, আর ওকে আবার ওর সাথে খেলা করতে হবে। তো তার জন্য আমি ঘরের সমস্তটুকু কাজ সেরে নিচ্ছি। দিনে যতবারই আমার রুমটা ঝাড়ু দিই, আমি দেখেছি প্রচুর পরিমাণে নোংরা বের হয়। মানে কাগজ পাতি থেকে আরম্ভ করে চকলেটের প্যাকেট, মানে সমস্ত যাবতীয় যা কিছু। আমি তো বুঝতে পারি না কেন, আমার মেয়েই এই সমস্ত কিছুর জন্য বোধ হয়। তো আমার শাশুড়িমা বলেছেন, হ্যাঁ এগুলো ন্যাচারাল ব্যাপার, ও তো এগুলো এটা সেটা নিয়ে গিয়ে রাখছে, তো ওই জন্যই হয়তো নোংরা হচ্ছে বেশি। দেখো, আমি তো প্রথমেই দেখিয়েছি যে সকালবেলা ওই এগুলো সব নিয়ে খেলা করছিল। তো আমি যতটা পারছি গুছিয়ে রাখছি, ও আবার উঠলে আবার ওর কাজ অনুযায়ী আবার এগুলো সব ফেলবে। তো মানে ওর না একটা বিশেষত্ব হয়ে গেছে কি, কোনো রকম খেলনা যদি কোনো ঝাঁপির মধ্যে রাখা থাকে, তো ওটা সেটাকে গিয়েও প্রথমে উল্টাবে। সেগুলো নিয়ে খেলুক বা না খেলুক, ওগুলো নিয়ে প্রথমে মাটিতে ফেলে দেবে সব। তো এটাও এমনকি আমাদের বাড়িতে নয়, ও রিলেটিভসের বাড়িতে গেলেও কিন্তু এই কাজটাই করে, আর ওটা একটা বিশেষত্ব হয়ে দাঁড়িয়েছে ওর। তো দেখো, আমি এগুলো নোংরাগুলো নিয়ে এবার ডাস্টবিনের মধ্যে ফেলে দিলাম। আর বাইরে কোথায় ফেলবো, বাইরে ফেললে সেখানটা নোংরা লাগবে আরও। তো এখন আপাতত ডাস্টবিনের মধ্যেই রাখছি, পরে বাইরে ফেলে দেওয়া হবে রোদ টোদ যখন হবে। আমার কাজ শেষ হতে না হতেই আমার মেয়েও এদিকে উঠে পড়েছে। এখন প্রায় বাজে বেলা 10:30টার কাছাকাছি। তো ওকে সকালে আমি কিছু খাইয়েছিলাম, যেটা ভিডিওর মধ্যে দেওয়া হয়নি। তো এবারে আমি ওকে সলিড খাবার যেটা, সেটা খাওয়াবো। আর তার কিছুক্ষণ পরে দেখছি আবার মানে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি আরম্ভ হয়েছে। কিছুক্ষণ তাও ধরেছিল বৃষ্টিটা। দেখো, ও আবার সেই বললাম না, যাকে তাই অবস্থা, ও আবার সেগুলো নিয়ে খেলতে আরম্ভ করেছে, ফেলেছে, ছড়িয়েছে চারিদিকে। তো যাই হোক, ওর রেগুলার যা কাজ তাই করবো। মেয়ে এখানে পড়েও গেল, একটা পিছল হয়ে গেছে। তো এবার আমি ওর এখানে খাবার নিয়ে এসেছিলাম, আর ভাত, ডাল, অল্প পরিমাণে একটু ঘি দিয়েছিলাম, আর তারপরে একটা সিদ্ধ ডিম ছিল, সেটা খাইয়ে দিয়েছিলাম এবং তারপরে ওকে গোসল করিয়ে দিই। আর ও খুব কান্না করছিলো, ওর আব্বু ওকে খেলা দেখালো। আর তারপরে দেখো, কিন্তু প্রায় 2টো নাগাদ আবার ঘুমিয়ে গেল। তো মাঝখানে আমরা কিছু রিলস করেছিলাম, তো সেটারই কিছুটা তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা হয়তো শর্ট ভিডিওতেও দেখে থাকবে এই রিলসটা। তো
তো তোমাদেরকে আরও একবার বলে রাখি যে আমার ভিডিওতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর কমেন্টে জানিও কে কোথা থেকে দেখছো। যাই হোক, বৃষ্টির জন্য রিলসটাও খুব ভালোভাবে হলো। আর ও দেখো, ওর স্টাইলটা শুধু দেখো, ও কিন্তু কোনো গান ছাড়া এইভাবে সমস্ত টাইম এইভাবে দুলতে থাকে। হ্যাঁ, নাচ করে, বৃষ্টি পড়ছে নাচ করছে ওই জন্য। আর এদিকে দেখো সন্ধে হয়ে গেছে, প্রায় সন্ধ্যের কাছাকাছি টাইম। সারাদিন তো কেটেই গেল বৃষ্টিতে যাবে, তো আবার ওই বল নিয়ে চলে এসছে খেলার জন্য। তো কিছুক্ষণ খেলা করলাম মেয়ের সাথে। বৃষ্টির সারাদিন এইভাবেই মা, মেয়ে আর বাড়ির সকলে মিলে এইভাবেই উপভোগ করে কাটাই। তো তোমরা সকলে কীরকম বৃষ্টির দিনগুলো কাটাও সেগুলো অবশ্যই কমেন্টে জানিও। আর এখানেই শেষ করছি। ভালো থেকো, সুখে থেকো, খোদা হাফেজ।